আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন, আর হজ করেছেন কয়বার? একবার, সেটা বিদায় হজ। 4 বার উমরার ভিতরে 3 বার উনি উমরা পরিপূর্ণ করতে পারছিলেন, আর একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুদায়বিয়া সন্ধি হয়েছিলেন, আমরা ইসলামের ইতিহাসে পড়েছি, ওই হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যখন গিয়েছিলেন তখন কাফেররা প্রতিরোধ গড়ে তুলছিলেন। এই জন্য ওইবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা আদায় করতে পারেননি। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার উমরা সম্পন্ন করেছেন, আর একবার উনি সম্পন্ন করতে পারেননি। তাহলে জীবনে 4 বার ধরা যায়, 4 বার উমরা আদায় করেছেন, আর বড় হজ অর্থাৎ হজ যেটা ওটা একবার আদায় করেছেন। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা আর এক উমরার মধ্যবর্তী গুনাহের কাফারা স্বরূপ। অর্থাৎ আমরা যদি আজ একটা উমরা করি, 2 বছর পরে যদি আবার একটা উমরা করি, এর ভিতরে যত গুনাহ আছে এটা কাফারা স্বরূপ, অর্থাৎ এটা মাফ হয়ে যায়। অন্য রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ এবং উমরা তোমরা বেশি বেশি আদায় করো, কারণ এর দ্বারা দারিদ্রতা দূর হয়, আর হচ্ছে গুনাহ মাফ হয়। কেমন? কামারের হাঁপার দ্বারা, কামার যখন লোহাটা গরম করে দেখবেন হাতুড়ে বাড়ি দিলে ময়লা ছিটকে চলে যায়, তা ওই রকম যদি উমরা এবং হজ বেশি বেশি করা হয়, তার গুনাহ ঠিক ওই রকম জাহান্নামের আগুনের তাপে বা যে কোনো ভাবে হোক তার গুনাহটা ওই রকম হাঁপারের মতন সেই লোহার থেকে ময়লা দূরীভূত হয়ে যায়। এটা অনেক বড় ফজিলত। তা আমরা এই যে উমরা করতে যাচ্ছি, আমরা সকলেই বলি উমরা। আসলে উমরা কি, এই শব্দের অর্থটা একটুখানি বোঝা উচিত। প্রথম, উমরা শব্দের অর্থ হলো পরিদর্শন করা, জিয়ারা করা। এটা পরিভাষায় মানে শব্দের অর্থ জিয়ারা করা বা পরিদর্শন করা। দ্বিতীয়ত, উমরা কাকে বলে? উমরা হলো, উমরা এর আবিধানিক অর্থ হলো ইহরাম বেঁধে বাইতুল্লাহ তওয়াফ করে সাফা মারওয়ায় সাই করে আপনার চুল মন্ডন করাকে উমরা বলে। অর্থাৎ শরিয়াতের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়াতের কতিপয় বিধান আইন কানুন মানার নামই হলো উমরা। তাহলে অনেকে দেখবেন উমরা বা হজ করে আসে উমরা কাকে বলে বা উমরা কি বললে বলতে পারে না। এসব আসলে হজ উমরা এগুলো হচ্ছে আমাদের জেনে বুঝে শুনে যাওয়া, কারণ এটা আমল। তাহলে উমরা আমরা বুঝলাম। এইবার এই যে আমরা উমরা করতে রওনা দেবো, উমরার কাজ কয়টি? আমাদের 4টি কাজ করতে হবে। উমরার কাজ, আমরা একটু না ঘুমাই, কারণ এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। উমরার কাজ কয়টি? 4টি। সবাই বলি উমরার কাজ 4টি। প্রথম দুটো হলো ফরজ, দ্বিতীয় দুটো হলো ওয়াজিব। তাহলে উমরার কাজ 4টি, প্রথম দুটো ফরজ, দ্বিতীয় দুটো ওয়াজিব। ফরজ কি কি? ফরজ দুটো হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা যেটা আমাদের হুজুর সাহেব বললেন যে ইহরাম বাঁধা, সাদা কাপড় পরে নিয়ত করা, এটা ইহরাম বাঁধা। আর দ্বিতীয় হলো বাইতুল্লাহ তওয়াফ করা। এই দুটো হলো ফরজ। আর ওয়াজিব হলো আপনার সাফা মারওয়ায় সাই করা আর চুল মন্ডল করা, মানে চুল কাটা। এই 4টে কাজের যদি কোনো একটা কাজ আমি না করি, তাহলে কি আমার উমরা আদায় হবে? কখনোই সম্ভব না। তাহলে উমরার কাজ কয়টি? 4টি। মুখস্থ করে রাখেন, কারণ এখান থেকে আমরা এমন ট্রেনিং বা এমন শিখে নেব, তখন মুআল্লিম লাগবে না। মনে করেন আপনি একাই আদায় করতে পারবেন, কারণ ওখানে যাই মুআল্লিমের নাম মুখস্থ রাখবেন বা মুআল্লিমের চোখে রাখবেন, না আপনি বাইতুল্লাহ দেখবেন, না যেগুলো কাজ ফরজ ওয়াজিব আদায় করা সেটা আমল করবেন। এই জন্য যাওয়ার আগে প্রত্যেক হাজী সাহেবের উচিত একটু ট্রেনিং বুঝে শুনে পড়ে যাওয়া, এটাই। তাহলে উমরার কাজ 4টি, 2টি ফরজ আর 2টি ওয়াজিব। তাহলে প্রথম ফরজ 2টি কি কি? ইহরাম বাঁধা আর বাইতুল্লাহ তওয়াফ করা। এখন এই ইহরামে আসি। ইহরাম কিভাবে আমরা বাঁধবো বা ইহরাম কাকে বলে? এখন ইহরামের এই যে বললাম ইহরাম ফরজ, বাঁধা ফরজ, এটা আমাদের কারো ছোটে না আল্লাহর রহমতে। কারণ যদি কোনো ফরজ ছুটে যায়, আপনি গেলেন বাইতুল্লাহ গেলেন, এদিক ফরজ ছুটে গেল, তাহলে কি আপনার উমরা হবে? হবে না, টোটালটাই নষ্ট হয়ে যাবে।
ওয়াজিব ছুটে গেলে জরিমানা আছে, কিন্তু ফরজ ছুটে গেলে কোনো জরিমানা নাই। এই জন্য একটু বুঝে করা। তা আমাদের এই ওমরা ইহরামের যেহেতু ইহরাম ফরজ, ইহরামের ফরজ আবার কয়টি? ইহরাম এর ফরজ আবার দুটি। ইহরামের ফরজ দুটি, একটা হলো নিয়ত করা, একটা হলো নিয়ত করা, আর একটা হলো তালবিয়া পাঠ করা, আর একটা হলো তালবিয়া পাঠ করা। তাহলে ওমরার কাজ 4টি, এর ভিতরে দুটো ফরজ, দুটো ওয়াজিব। এই ফরজ দুটো প্রথম হলো ইহরাম বাঁধা। এটা আমাদের মাশাআল্লাহ কারোর ভুল হবে না, ইহরাম তো সবাই বেঁধেই যাবে একসাথে। এইবার এই ইহরাম সহি হওয়ার জন্য ফরজ আবার দুটি, কি কি? নিয়ত করা আর তালবিয়া পাঠ করা। এই দুই জায়গায় কিন্তু এই দুটোই কিন্তু আমরা ধরা খাই বেশিরভাগই। কারণ আমরা যখন বিমান উঠবো বা ট্রানজিট হোক বা মদিনার থেকে হোক, যখন আমরা ইহরাম বাঁধবো তখন নিয়ত কি তো আর আমি সে পিছনে থেকে থেকে নিয়ত আপনাকে বলে দিতে পারবে না। তাহলে এটা কি করতে হবে? নিজেই নিজে শিখে নিতে হবে আগে। তাহলে ইহরামের ফরজ হলো দুটি, একটা নিয়ত করা আর একটা হলো তালবিয়া পাঠ করা। এখন আমরা কখন নিয়ত করব? কখন নিয়ত করব? এটা হচ্ছে এর আগে একটা কথা হলো মিকাতের আগে আমাদের করতে ওটা পরে যাচ্ছি। তাহলে এই ফরজ নিয়তটা আগে সহি করা কেমন? প্রথম আছে যে যদি আমরা আরবি জানি তাহলে ভালো, আল্লাহুম্মা উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এটা যদি আমরা আরবি বলতে পারি তাহলে মাশাআল্লাহ ভালো। যদি না বলতে পারি তাহলে শুধু 3টি শব্দ বলবো। কি বলবো? হে আল্লাহ, আমি উমরা নিয়ত করিলাম, ইয়াকে আমার জন্য সহজ করো, আমার পক্ষ থেকে কবুল করো। অর্থাৎ হে আল্লাহ, উমরা নিয়ত করিলাম, সহজ করো, কবুল করো, সহজ করো, কবুল করো। তাহলে আমরা নিয়তটা একটু করে নি, আল্লাহুম্মা উরিদুল উমরাতা। আমরা একটু পড়ি, একটু মাস্ক করি। আল্লাহুম্মা উরিদুল উমরাতা ফায়াসসির হা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যদি আমরা আরবি না বলতে পারি তখন আমরা এটা বাংলায় বলো, হে আল্লাহ, আমি উমরা নিয়ত করিলাম, ইয়াকে সহজ করো, কবুল করো। হে আল্লাহ, আমি উমরা নিয়ত করিলাম, ইয়া সহজ করো, কবুল করো। মুফিজ ভাই বলেন নিয়ত। হ্যাঁ, শাহিন ভাই বলেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বাল লাহা মিন ওয়া তাকাব্বালহা মিন। এটা মাশাআল্লাহ খুব সুন্দর। বাংলা বলেন এবার। হে আল্লাহ, আমি উমরা নিয়ত করছি, আপনি আমার পক্ষ থেকে ইহা সহজ করে নিন, সহজ করে নিন, কবুল করেন। হে আল্লাহ, আমি উমরা নিয়ত করলাম, সহজ করো, কবুল করো। আপনারা বাংলায় আসাদ ভাই বলেন। হে আল্লাহ, আমি উমরা নিয়ত করলাম, সহজ করেন ও কবুল করুন। হ্যাঁ, পান্নু ভাই। হে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করলাম, সহজ করে দেন ও কবুল করেন। জি জি, আমাদের ধরলাম না, সবাই নিয়ত করে নি। তাহলে আল্লাহ, হে আল্লাহ, আমার উমরাকে, হে আল্লাহ, আমি উমরা নিয়ত করিলাম, ইয়া সহজ করো, কবুল করো। তাহলে ইহরামের দুটি ফরজের মধ্যে একটা গেল। দ্বিতীয় নম্বর ফরজ কি? তালবিয়া পাঠ করা, দ্বিতীয় নম্বর। তাহলে এখন দেখো আমরা সবাই ইহরাম বেঁধে তাড়াহুড়া করে বা ইহরাম বেঁধে আমরা যাচ্ছি, আপনি নিয়ত করলেন না, তাহলে কি হলো? হজ হবে না। এই জন্য গুরুত্বপূর্ণ আসলে এগুলো না করে গেলে। তাহলে নিয়ত করলাম, এরপরে কি করব? তালবিয়া পাঠ করব। তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবু তালেব ভাই, আপনি ঘুমাচ্ছেন? বলেন। না না, আপনি তো পুরাতন আমাদের, বলেন। না না, একটু বলেন তালবিয়াটা একটু জোরে জোরে। ইন্নাল, হ্যাঁ হ্যাঁ, লাকাওয়াল মুল, লাকাওয়াল মুল, লাকাওয়া মুল লা শারীকা লাক। এত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এই তালবিয়া কয়বার পড়বো? 3 বার পড়বো। তালবিয়াটা 3 বার।
এটা কিন্তু আমরা এহরাম বাঁধার সাথে সাথে এগুলো করব। তাহলে প্রথমে আমরা নিয়ত করলাম, এরবার তালবিয়া পুরুষ আমরা কয়বার বলবো? 3 বার, মহিলারাও 3 বার, কিন্তু পুরুষরা উচ্চ আওয়াজে বলবো, উচ্চ আওয়াজে তালবিয়াটা পাঠ করব। আর মহিলারা এরা আস্তে আস্তে করবে, এটা আওয়াজ যাতে এখন শেখার জন্য বলতে পারে, কিন্তু ওখানে যে আস্তে আস্তে তালবিয়াটা পড়বে। তাহলে ইহরামের ফরজ দুটি গেল, নিয়ত করা, তালবিয়া পাঠ করা। এখন এই আমরা ইহরাম বাঁধলাম, বেঁধে নিয়ত করলাম, এই তালবিয়া এবার আমাদের কিন্তু সবসময় জারি থাকবে। বিমানে উঠি, বিমান থেকে নামি, এইভাবে আমাদের এটা চালু থাকবে। তাহলে ইহরাম এবং তালবিয়া গেল, এই ইহরামের দুটো, একটা হচ্ছে নিয়ত করা, একটা তালবিয়া, এই তালবিয়া পাঠ করা। এবার ইহরামের ওয়াজিব এবং দুটি, ইহরামের ওয়াজিব দুটি, একটি হলো মেকাতের আগে ইহরাম বাঁধা, মেকাতের আগে ইহরাম বাঁধা, এটা ওয়াজিব। আর একটা হচ্ছে আপনার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, হুজুর আমাদেরকে বলেছেন। তাহলে মেকাতের আগে ইহরাম বাঁধা আর আছে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এই ওয়াজিব। এখন ওয়াজিবের বিধান হলো, যদি আপনার ওয়াজিবের বিধান হলো, যদি কারোর ওয়াজিব ছুটে যায় তাহলে তাকে জরিমানা দিতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমাদের নিয়ে তালবিয়া এগুলো ফরজ আদায় হলো। এখন ওয়াজিবের ক্ষেত্রে এসে প্রথম হলো আছে মিকাতের আগে ইহরাম বাঁধা। আমরা যদি বাংলাদেশ থেকে যাই, এতে আপনার জেদ্দায় ল্যান্ড করি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশ, পাকিস্তান, আপনার ইন্ডিয়া, আমাদের জন্য মিকাত হলো ইয়াল আমলাম। ইয়াল আমলাম একটি পাহাড় বা যেটাই ধরা যাক, এটা জেদ্দার থেকে প্রায় 30-40 কিলোমিটার আগে। তাহলে আমরা প্লেন দিয়ে যদি উড়ে যাই তাহলে মিকাত অতিক্রম করবেন, ওই সময় তো আর সম্ভব না। এই জন্য আমাদেরকে ঢাকার থেকে দেখা যাচ্ছে ইহরাম, যে সমস্ত হাজী সাহেব যাবে ঢাকার থেকে ইহরাম বেঁধে যেতে হবে। তাহলে আমাদের মিকাতের নাম হলো ইয়াল আমলাম। আর যদি মদিনাবাসীরা, মদিনার থেকে মদিনাবাসীরা যদি হজ করতে যায়, তাহলে ওনাদের হলো আপনার জুলহুলাইফা, জুলহুলাইফা থেকে ইহরাম বাঁধতে হয়। ইহরামটা হলো নির্দিষ্ট একটা সীমানা অতিক্রম করার আগে ইহরাম বাঁধতে হবে। তাহলে এখন আমরা যেহেতু হজের ফরজে আমরা আছি, এখন তালবিয়া পড়ার পরে আমাদের ইহরাম বাঁধতে হবে কি মিকাতের আগের থেকে, মিকাতের আগের থেকে ইহরাম বাঁধা ওয়াজিব। এটা দ্বিতীয় নম্বর হলো আপনার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটা ওয়াজিব। এখন নিষিদ্ধ কাজ কি কি এগুলো একটু খেয়াল করি। নিষিদ্ধ কাজ ইহরাম বাঁধার পরে নিষিদ্ধ কাজ কি কি? প্রথম হলো সুগন্ধি ব্যবহার না করা। আপনি হয়তো ভাবছেন সারা জীবন আতর ব্যবহার করছি, তো এখানে আসলাম আল্লাহর ঘরে যাচ্ছি একটু সুগন্ধি মাখবো, এটা সম্ভব না। তখন এটা মাখলে আপনাকে ওয়াজিব তরফ হবে। এখন ছোট্ট একটা কথা বলি, সেটা হলো এই যে ওয়াজিব তরফ হলে, যে কোনো ওয়াজিব তরফ হলে আপনাকে জরিমানা দিতে হবে। জরিমানা 3 প্রকার, জরিমানা 3 প্রকার। একটা হলো আপনার সদকা, একটা হলো সদকা, আর একটা হলো দম, আর একটাকে বলা হয় বুদনা। এই 3 ক্যাটাগরি, সদকা, দম আর বুদনা। এখন নিষিদ্ধ কাজের ভিতরে হলো আপনার আতর, মনে করেন সুগন্ধি ব্যবহার না করা। দ্বিতীয়ত হলো সাবান, শ্যাম্পু এগুলো ব্যবহার না করা। এগুলো দেখা যাচ্ছে যে আপনি নিয়ে তালবিয়া আমরা সবকিছু করলাম, আপনি কোথাও ওয়াশরুমে ঢুকলেন, ঢুকে আপনি হুট করে সাবান ব্যবহার করলেন, ওই সময় তো আমরা আর পিছে পিছে থাকছি না, তাহলে ভুল কিন্তু আপনারই হবে। এই জন্য আগের থেকে এটা শিখে রাখা। তাহলে জরিমানা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সদকা, আর একটা হলো দম, আর একটা বুদনা। এখন কোনটাই কি দিতে হবে? এই সদকাটা হলো যাতে আপনি মনে নাই, হঠাৎ আপনি সাবান দিয়ে ফেল দিয়েছেন, হঠাৎ তেল ব্যবহার করে ফেল দিলেন, তাহলে কি করবেন? এখন এর জন্য সাধারণত সদকা দিলেই যথেষ্ট। আপনার মনে নাই, হঠাৎ করে ফেল দিয়েছেন, তখন আপনাকে এই সদকা দিতে হবে। সদকা মানে কেমন? 2 কেজি 1 কেজি খুরমা বা 1 কেজি গম, এগুলো আপনি দান করে দিলেন, এরকম। তাহলে সদকাটা হলো 1 কেজি গম বা আপনার খেজুর, যেটাই হোক আপনার কিনে দান করে দিলেন হাজিদের, এরকম আর কি, এটা সদকা।
দ্বিতীয় নম্বর মানে সৎকার পরে আসছে দম, সৎকার পরে আছে দম। দমটা হলো আপনাকে একটা ছাগল অথবা একটা দুম্বা কুরবানি দিতে হবে। তাহলে বোঝেন কত বড় গুরুত্ব একটা ওয়াজিব ছুটে গেলে। তাহলে এটা কখন দিতে হবে? দেখা যাচ্ছে যে আপনি ভুলটা বারবার করতেছেন, ভুলটা বারবার করতেছেন। অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে সাবানে হাত দিয়েছি বা ওয়াজিব তরফ করেছি, একবার নাই, দুইবার না, 3 বার তরফ হয়ে গেছে, তখন আপনাকে দম দিতে হবে। দম এখন এই আর এটা আছে, দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে শিখে যাচ্ছি যে সাবান ব্যবহার করব না, অথবা আপনি মনে করলেন যে ও একটু দিই আর কি, সারা জীবন তো মাখি, একটু দিলে কিছু হবে না। এটা করলে আপনাকে দম অবশ্যই দিতে হবে। সেটা 3 বার লাগবে না, একবারে, মানে আপনি জানেন কিন্তু সেটাকে অবজ্ঞা করা, সেটাকে না মানা, সেটাকে না মানা, তাহলে আপনাকে দম দিতে হবে। আর বুদনা হলো যে আপনি একেবারে ইনসার্ট করা, মানে একেবারে করা, ও ওয়াজিব, ওয়াজিব ও আমি জানি, আমি অত কিছু বুঝি, ও সমস্যা হয় না, মানে একেবারে ইনসার্ট করা যেটা, সেটা একেবারে ওরাম করলে আপনাকে বুদনা দিতে হবে। তাহলে আমাদের এই এহরাম বান্ধা, অর্থাৎ এহরামের ওয়াজিব হলো দুটি, একটা হলো মিকাতের আগে এহরাম বাঁধা, আর একটা হলো নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। নিষিদ্ধ কাজের ভিতরে হলো আপনার প্রথমে সুগন্ধি ব্যবহার করা যাবে না, তারপরে হলো তেল, সাবান, সুতা ব্যবহার করা যাবে না, তারপরে সেলাইবিহীন কাপড় ব্যবহার করতে হবে, সেলাইবিহীন কাপড় এহরাম হতে হবে, অর্থাৎ সেলাই থাকলে হবে না। এহরামের 2 কাপড়। এখন আপনারা বলতে পারেন আমরা যে মাদার বেলটা ব্যবহার করব, ওতেও তো সেলাই থাকে, পকেট বানানো থাকে, আসলে ওটা এহরামের ভিতরে ধরা হয় না, ওটা এক্সট্রা, যাতে খুলে না যায়, এজন্য ওটা আপনারা এক্সট্রা ব্যবহার করতে পারেন। তারপরে হলো পায়ের যে উপরে যে আপনার হাড্ডি আছে, এই হাড্ডি ঢাকা জুতো ব্যবহার করা যাবে না, হাড্ডি ঢাকা জুতো হলে হবে না, অর্থাৎ 2 ফেতা আলা, যে কোনো ব্র্যান্ডের 2 ফেতা আলা জুতো লাগবে আমাদের। আর হলো এখানে আরেকটা বিষয় হলো, সেটা হলো অশ্লীল কথাবার্তা বলা, দ্বিতীয়ত স্বামী স্ত্রী মেলামেশা করা, এরকম, মানে আসলে এহরাম বাঁধা মানে হারাম হয়ে যাওয়া, হালাল কাজগুলো, কিছু হালাল কাজকে হারাম হয়ে যাওয়াটাই হলো এহরাম। যেমন আমরা রমজান মাসে রোজা রাখি, খানা খাওয়া কি অবৈধ? এখন তো অবৈধ না, কিন্তু রমজান মাসে কি হচ্ছে? ওটা আমার জন্য হারাম হয়ে যাচ্ছে। ঠিক এই জন্য এই নিষিদ্ধ কাজগুলো আমরা খুব সাবধানে করব। তা প্রথমে আমরা এই এহরামটা একটু খোলাসা করে দিই। প্রথম যখন আমরা মিকাতের আগে যখন এহরাম বাঁধবো, প্রথম হচ্ছে নোয়াকসুল হুজুর যেটা বলেন, সবকিছু আমরা সুন্দর করে ওটা কেটে নিব। নেওয়ার পরে প্রথমে তো উজু করব, উজু করে তারপরে আমরা এহরামের কাপড় পরবো, এহরামের কাপড়, এহরামের কাপড় পরার পরে আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো। 2 রাকাত নফল নামাজ পড়ার সময় আমরা এহরামের কাপড় মাথায় বা টুপি মাথায় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এহরামের আর একটা নিষিদ্ধ কাজ হলো মাথা খোলা রাখা, মাথা খোলা রাখা। আর মহিলাদের আছে শুধু মুখমণ্ডলটা খোলা রাখবে, মাথা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা নিয়ে এবার ওই 2 রাকাত নামাজ পড়ার পরে আমরা বসে এবার ওই নিয়ত করে নেব, নিয়ত করা ফরজ। নিয়ত করার পরে তালবিয়া আমরা পাঠ করে নেব, তালবিয়াটা পাঠ করে নেব। আর মহিলারা কি করবে, ওনাদের যে সাধারণ যে ড্রেস আছে, তবে নতুন হলে সুন্দর হয়, নতুন হলে সব থেকে ভালো, ওনারা ওই 2 রাকাত নামাজ পড়ে জায়গায় বসে নিয়ত করে তালবিয়া পাঠ করবে। তাহলে ওমরাজের কাজ কয়টি? 4টি, তার ভিতরে একটা হলো এহরাম বাঁধা। তাহলে এহরাম বাঁধার বিষয়গুলো আমাদের হয়ে গেল। দ্বিতীয়ত এবার আমরা কোথায় যাচ্ছি? বাইতুল্লাহ। দ্বিতীয় ফরজ কি? বাইতুল্লাহ তাওয়াফ করা। একটু কথা বলি, দ্বিতীয় ফরজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। তাহলে আমরা একটা ফরজ থেকে এবার আরেকটা ফরজে আসতেছি, বাইতুল্লাহ তাওয়াফ করা। এখন আমাদের কোন কাজটা চালু আছে বলেন তো? তালবিয়া পাঠ করা, রাইট? তালবিয়াটা পাঠ করা। তালবিয়া কিন্তু উঠতে, বসতে, চলতে, মনে মনে হোক, জোরে জোরে হোক, এটা আমাদের চলবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াটা আমাদের চলবে। এটা কোন পর্যন্ত? বাইতুল্লাহ পর্যন্ত। এটা
বাইতুল্লাহ পর্যন্ত। তাহলে আমরা এহরাম বেঁধে আমরা এখন আস্তে আস্তে মনে করেন এহরাম বেঁধে বিমান উঠলাম বা বিমান বাইতুল্লাহ যখন তাওয়াফ করব তখন তো তালবিয়া পাঠ করতে হবে। সবই পাবেন একটুখানি। আমরা এখন তাহলে উঠে আমরা আস্তে আস্তে এখন বাইতুল্লাহর দিকে যাচ্ছি। এখন বাইতুল্লাহর গেট তো অনেক আছে, যাই হোক যে কোনো গেট থেকে আমরা আব্দুল আজিজ হোক বা বাদশা ফাহাদ গেট হোক, যে কোনো আমরা একটা বড় গেট দিয়ে আমরা ঢুকবো। ঢুকার পরে আমরা যখন বাইতুল্লাহর দিকে অগ্রসর হবো, আমাদের কিন্তু তালবিয়া চলতে থাকবে। যখন প্রথম বাইতুল্লাহ আমাদের নজর আসবে তখন থেকে তালবিয়া বন্ধ, তালবিয়া বন্ধ। যখন বাইতুল্লাহ আমাদের নজর আসবে তখন বাইতুল্লাহ আপনার আমাদের তালবিয়া বন্ধ হয়ে যাবে। এখন এখানে একটা মাসালা আছে, সেটা আমরা যেহেতু সবাই আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য যাচ্ছি, চাওয়ার জন্য যাচ্ছি, বিনা হিসেবে জান্নাত লাভের জন্য যাচ্ছি, এই জন্য বাইতুল্লাহ দেখলে আমাদের হাদিস অনুযায়ী প্রথম যে দোয়াটা করা হয় সেটা আল্লাহ কবুল করে নেন। প্রথম যে দোয়াটা আপনি করবেন সেটা আল্লাহ ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট। আর ওখানে প্রতিটা জায়গায় দোয়া কবুলের জায়গা, সেটা আমি বলছি। তাহলে বাইতুল্লাহ দেখে প্রথম আপনি যে দোয়াটা করবেন সেটা কবুল হয়ে যাবে। তাহলে এখন বলেন জামাল ভাই কি দোয়া করবেন আপনি? আমার ব্যবসা খুব উন্নত দিক, আবার বারবার আসি। না, আমার প্রথম দোয়াটা করব আব্বাস। হ্যাঁ, আব্বাস দেন, আল্লাহকে, আল্লাহ আপনার আব্বাকে মাফ করে। হ্যাঁ, জামাল ভাইয়ের আব্বা আমাদের সাথে গতবার যেতে চাইছিলেন, উনি ট্রেনিংও নিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে যাওয়ার সুযোগ দেয়নি, তার আগে নিয়ে গেছেন। তা যাই হোক, বাইতুল্লাহ দেখে হয়তো আমরা এক একজন এক এক নিয়ত করবো। এই সম্পর্কে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি আমাদের একটা ছোট একটা কৌশল শিখাই দিয়েছেন। সেটা হলো, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমাকে আমার এই দেন, তাহলে তুই একটা দোয়া হচ্ছে, কিন্তু আমার লিস্টে তো অনেক আছে, তাহলে আমি কিভাবে এতটা বলবো একসাথে? তাও তো হচ্ছে না, অপশন নেই। এজন্য উনি একটা কৌশল শিখাই দিয়েছেন, সেটা হলো বাইতুল্লাহ দেখে প্রথমে হে আল্লাহ, আমি এখন থেকে যে দোয়াগুলো করব সবগুলো আপনি কবুল করে নেবেন, সবগুলো কবুল করে নেন। কারণ বাইতুল্লাহ দেখে বলে আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গুনাহটা মাফ করে দিন, রাইট আছে। কিন্তু আমার তো দেখা যাচ্ছে পিছনে আমার স্ত্রীর কিছু দরকার, আমার বাপ মারও কিছু দরকার, সেটা তো প্রথম চান্স আমি নিতে পারি। আল্লাহ বলছে আমি দেওয়ার জন্য আছি আল্লাহ, কিন্তু আমরা যদি না নিতে পারি কৌশলে, এজন্য উনি ওটা শিখাই দিয়েছেন। দেখে কি বলবো, হে আল্লাহ আমি এখন থেকে যা চাবো তুমি সবগুলো আমার কবুল করে নিও। তাহলে এই সত্রটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আর কোনোটা বাদ থাকবে না। তাহলে আমরা দেখে প্রথম আমরা আস্তে আস্তে আদবের সহিত আমরা ঢুকবো, যে গেট দিয়ে উঠবো। যেন আবার এরকম অনেকেই দেখি মানে গেটের থেকে উঁচু করা শুরু করে দেয়, আসলে তো একটু দূর তো আছে। এজন্য যেহেতু দোয়াটার বিষয়, এজন্য আস্তে আস্তে নম্রভাবে আমরা আগায় যাব। যখন দেখবো নিকটে প্রায় চলে আসি, তখনই যখনই নজরে আসবে ওইটাই বলবেন হে আল্লাহ, যে এখন থেকে যে দোয়াগুলো করব সেগুলো আপনি কবুল করে নিন। এটা বলার পর এবার আপনার মনে আস্তে আস্তে যে দোয়া আসে, যা যা দরকার সেগুলো আপনি করবেন। আমরা এবার আস্তে আস্তে কোথায় যাইব? বাইতুল্লাহর কাছে। আমাদের এবার দ্বিতীয় ফরজ বাইতুল্লাহ তাওয়াফ করা। তাহলে আমাদের একটা ফরজ গেল, এতে কোনোটা ছুটে যাওয়ার ভয় নেই, শুধু নিয়ে তার তালবিয়া। আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ওখানে যে 5 স্টার হোটেলে থাকলাম, হাই ফাই খাওয়া না দাওয়া দিলাম, আরামসে থাকলেন, কিন্তু আমাদের উমরাটা হলো না, তাহলে কোনো লাভ হলো? এই জন্য একটু মেহনত করে যেতে হবে। তাহলে প্রথম ফরজ গেল, দ্বিতীয় ফরজ হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। এবার আমরা ওখান থেকে আস্তে আস্তে নিয়ম অনুযায়ী বাইতুল্লাহর কাছে নিকটে যাব, বাইতুল্লাহর নিকটে যাব। যে আমরা এখন যেইকে শুরু করে দেব, ঘোরা সবাই ঘুরছে আমরাও ঘোরা শুরু করে দেব না, আমরাও ওইভাবে করব না। আমাদের আমির সাহেব থাকবেন যিনারা, আমরা তাদের অনুসরণ করে আমরা বাইতুল্লাহর নিকটে যাব। এখন বাইতুল্লাহর তাওয়াফ করার ফরজ আবার 3টে, ফরজ হলো 3টে, যেহেতু এখানেও ফরজ আছে, মানে ফরজ মানে কি মূল কাজ, যেটা না হলে নয়। আমি যে কোনো কিছু বললাম না, ঘোরা শুরু করে দিলাম, আদায় হবে না। এজন্য বাইতুল্লাহ তাওয়াফের ফরজ হলো কয়টা? 3টে। একটা হলো নিয়ত করা, নিজে করা, নির্দিষ্ট জায়গায় করা। নিয়ত করা, নিজে করা, নির্দিষ্ট জায়গায় করা। নিয়ত করা, নিজে করা, নির্দিষ্ট জায়গায় করা। আমি ধনী মানুষ, আমি একটা লোক ভাড়া করে নিয়ে গেলাম, আমার তারটা করে দিয়ে সম্ভব হবে না।
ইসলামের বিধান খুব সূক্ষ্ম, কারণ যার জান্নাতে সে যেতে হবে। তাহলে বাইতুল্লাহর ফরজ কয়টি? তাওয়াফের ফরজ 3টে। প্রথম আছে নিয়ত করা। হ্যাঁ, নিয়ত করা, নিজে করা, সব দন্তান্ন দিয়ে আমি মিলাইছি, এটা নিয়ত করা, নিজে করা, নির্দিষ্ট জায়গায় তাওয়াফ করা, এই 3টে। তা প্রথম আছে নিয়ত করা। কি নিয়ত করব? আমরা উমরার নিয়ত কি করেছিলাম? হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, সহজ করো, কবুল করো। তাহলে ওখানেও সেই একই নিয়ত। ওখানে আছে যখন তাওয়াফ করব তখন তাওয়াফের নিয়ত। তাওয়াফের নিয়ত হলো আল্লাহুম্মা উরিদু তাওয়াফা উরিদু ফায়াসসিরহু লি ওয়ায়াসসিরহু মিন্নি। মানে এটা আরবিতে বলা তো মুশকিল, যাই হোক আমরা বাংলায় বলি, হে আল্লাহ, আমি তাওয়াফের নিয়ত করলাম। ওখানে আছে উমরার নিয়ত, আর এটা তাওয়াফের নিয়ত। হে আল্লাহ, আমি উমরায় তাওয়াফের নিয়ত করলাম, ইয়াকে সহজ করো, কবুল করো। হে আল্লাহ, আমি তাওয়াফের নিয়ত করলাম, ইয়াকে সহজ করো, কবুল করো। আক্তার ভাই বলি তাওয়াফের নিয়ত। হ্যাঁ, সহজ করো, কবুল করো। তাহলে তাওয়াফের ফরজ কয়টি? 3টি। একটা হলো নিয়ত করা, নিয়ত করা। দ্বিতীয় নম্বর হলো নিজে করা। তাহলে নিয়তটা কিন্তু মেন। দেখা আমরা একসাথে করতেছি, কিন্তু কেউ নিয়ত কিন্তু হবে, খুব সাবধান। কিন্তু সবাই যাচ্ছি, বিশেষ করে মহিলাদের বেশি হয়, স্বামীর সাথে আছে বা মায়ের সাথে আছে, মাও ওই সাথে ঘুরছে, কিন্তু কোনো নিয়ত করে নাই, তাহলে মুশকিল হয়ে যাবে। এই জন্য প্রথম নিয়তটা আগে করে নেবেন। পান্নু ভাই, প্রথম নিয়তটা আমরা করে নেব। দ্বিতীয় নম্বর আছে নিজে করা। নিজে করা কি কোনো ভুল হবে? আমাদের তো কারোর ভুল নাই, সবাই যার যার মতন। তাহলে এটা আর কোনো মেনাতে নিয়ত। এবার নির্দিষ্ট জায়গায় করা, এটাও আমাদের ভুলের কোনো আল্লাহর রহমতে সুযোগ নেই, কারণ আপনাদের নিয়ে আমরা মানে বাইন্ডিং এর ভিতরে ঢুকে গেছি, অন্তে বের হওয়ার আর সুযোগ নেই। নির্দিষ্ট জায়গায় বলতে মাতাপে করতে হবে অথবা হারাম শরীফেই করতে হবে, এটাই নির্দিষ্ট। এটা যাতে আমি ওই রাস্তা দিয়ে মানে ইয়েতেই করলাম, ওইভাবে সম্ভব না। আর অনেক সময় এটা ওয়াজিব। তাহলে আমাদের ফরজ 3টে গেল, নিয়ত করা, নিজে করা, নির্দিষ্ট জায়গায় করা। তাহলে আমাদের উমরা, এবার আমাদের তাওয়াফের ফরজ। এবার আছে তাওয়াফের ওয়াজিব কয়টি? 7টি। তাওয়াফের ওয়াজিব 7টি। এই কয়টা কয়টা এ তো আপনাদের মুখস্থ রাখার দরকার নেই, শুধু ফরজ গুলো একটু মনে রাখবে যে আমার এই এই কাজ করতে হবে, তাহলে সুন্দর হবে। এখন এই 7টাই যে আপনার মনে রাখতে হবে তা না, কিন্তু ফরজ গুলো আগে মনে রাখবেন, আর বাকি 7টা এটা এমনি একটু ধারণা রাখতে হবে যে আমার এই এই করতে হবে, নাম্বার মুখস্থ রাখার প্রয়োজন নেই। তাহলে তাওয়াফের ওয়াজিব কয়টি? 7টি। প্রথম হলো যে প্রথম যেটা, এটা আছে পাক পবিত্র অবস্থায়, অর্থাৎ উযু সহকারে করতে হবে। আমরা প্রথমে দেখা যাচ্ছে যে মক্কায় যেয়ে হোটেলে উঠলাম, নাক টেনে ঘুমালাম, বললাম 2 ঘন্টা পরে আমরা তাওয়াফে বের হবো। এরা আপনাকে ডাক দিতে, তাড়াতাড়ি কাফেলা চলে যাচ্ছে, আপনি হুট করে উঠে চলে আসবেন, উযু আছে কিনা আপনার ঠিক নাই। এটা মহিলাদের বেশি হয়, এই জন্য একটু সাবধান। প্রথমত উযু অবস্থায় তাওয়াফ করতে হবে, এটা ওয়াজিব। আর মহিলাদের একটা ছোট মাসালা, সেটা হচ্ছে যে যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই অবস্থায় তাওয়াফ করা সহি নয়, নিষেধ। ওটা যখন সেরে যাবে তখন মহিলারা ওটা আদায় করে নেবে, সেটা আমাদের কাফেলায় শরিয়া উযু থাকবেন, আলাপ করে নেবেন। তাহলে প্রথমত আমাদের হচ্ছে উযু করতে হবে, তাওয়াফের ওয়াজিব যেটা, উযু করে 5 এটা আগের থেকে নেবো, আমরা হোটেলের থেকে ওয়াজিবটা আদায় করে যাব। দ্বিতীয়ত আপনার সতর ঢাকা, এটাও বেখিলাফ হওয়ার কোনো সুযোগ নেই, সবাই তো আমরা সেইভাবে আছি। সতর বলতে এখানে ফরজ সতর, যেটা মানে সতর যেটা ফরজ। অনেকেই দেখা যায় যে আমরা ওই ইহরামের কাপড় পরে হাঁটছে, তা পা বের হয়ে যাচ্ছে, এই সমস্ত না হয়, এজন্য সতরটা ঠিক রাখা। দ্বিতীয়ত পায়ে হেঁটে তাওয়াফ করা, পায়ে হেঁটে তাওয়াফ করা। এখন অনেকেই অসুস্থ আছেন, চলতে পারে না, তাদের মাজুরের বিধান আলাদা, তাদের আছে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে, এই জন্য যারা চলতে পারে না তাদের জন্য আলাদা ব্যবস্থা। কিন্তু আপনি সুস্থ আছেন, আপনি মানে যানবাহনে বা হুইল চেয়ারে বসে আপনি করবেন, এটা ঠিক না, এই জন্য পায়ে হেঁটে তাওয়াফ করা। আর একটা হলো আপনাকে 7 চক্কর এক টানে শেষ করা, 7 চক্কর এক টানে, যেটা ওটা তওয়াফ,
তাহলে 7 চক্কর এক টানে শেষ করতে হবে। যাতে আপনি 3 চক্কর দিলেন 3 চক্কর দিলেন, যদি আপনি অসুস্থ হন সেটা টোটালি ভিন্ন, কিন্তু আপনি খামখেয়ালি করলেন, এই 2 চক্কর দিলাম, বসলেন আধা ঘন্টা 1 ঘন্টা, আবার দিলেন, এটা ফরজ তো হবে না। এই জন্য আস্তে আস্তে যে 7 চক্কর আমরা সুন্দরভাবে করব, তাহলে আমাদের 7 চক্কর পুরা করব। তৃতীয় চতুর্থ হলো আমরা হাজরে ওয়াসাত থেকে শুরু করব, হাজরে ওয়াসাত থেকে শুরু করব। তারপরে হলো মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব, তাওয়াফের পরে ওটা। তাহলে এইগুলো হচ্ছে তাওয়াফের ওয়াজিব। এখন আমরা ফরজ আদায় করলাম, করি এবার আমরা বাকিটা আদায় করব। তা এখন তাওয়াফ, কিন্তু তাওয়াফের আবার অনেক প্রকার আছে, একটু বলে রাখি। তাওয়াফ আছে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, তারপরে আছে আপনার তাওয়াফে বিদা আছে, এরকম প্রায় 6-7 প্রকার আছে তাওয়াফ। তা আমরা এটা করতেছি কিসের তাওয়াফ? উমরার ফরজ তাওয়াফ, উমরার তাওয়াফ। মানে উমরা তো একটা প্যাকেজ, ওই বলেছি না বাইতুল্লাহ তাওয়াফ করা ফরজ, এটা উমরার প্যাকেজের ভিতরে। এই জন্য আমাদের এটা তো উমরার তাওয়াফ হচ্ছে। তা জি বলেন। 3 পাক দিলাম, পেশাব লেগে গেল, আমি পেশাব করলাম, জি আমি কি পরে 4 পাক দিব না আবার 3 এক থেকে শুরু হবে? আপনাকে আছে যদি পেশাব লাগে বা উজু ছুটে যায়, তাহলে আপনাকে তো আগে পবিত্রতা হাসিল করে আসতে হবে। তবে এটা আপনাকে মানে প্রথম 4টি হলো ফরজ তাওয়াফ, মানে 7 চক্কর দিতে হয়। প্রথম 4 চক্কর আছে ফরজ, আর দ্বিতীয় যে 3 চক্কর এটা হচ্ছে আপনার ওয়াজিব। হ্যাঁ, 4 চক্কর শেষ করতে হবে। এখন আপনি বলছেন 3 চক্কর দেওয়ার পরে আপনার উজু ছুটে গেল বা করতে হবে, আপনার আবার পুরানায় করতে হবে কিনা, এটা আমাদের হুজুর মাসালা বলে দেবে একটু। জি হ্যাঁ, তাহলে আমরা আছে এবার আমরা কোথায় দাঁড়াবো? হাজরে আসওয়াদের সোজাসুজি দাঁড়াবো, হাজরে আসওয়াদের সোজাসুজি। এখন এখানে আমরা সবাই কিন্তু আগে হাজরে আসওয়াদের ওখানে যাব, মানে যেটা বললাম, আমরা ওখান থেকে নেমে আস্তে আস্তে হাজরে আসওয়াদের ওখানে গেলাম। এখন হাজরে আসওয়াদের ওখানে যে আগে নিয়ত করলাম, করে ওখান থেকে আমরা স্টার্ট করব। এখন হাজরে আসওয়াদ ওখানে তো অনেক ভিড়। এখন আমরা ওখানে কিভাবে দেখবো? দেখবেন পিছনে লাল সবুজ বাতি চলছে, সবুজ বাতি জ্বলছে, লাইটিং করা আছে, সবুজ বাতি পিছনে। আর এইদিকে আছে হাজরে আসওয়াদ, কোন যেটা ওখানে হাজরে আসওয়াদ আছে। এখন আমরা ওই হাজরে আসওয়াদের বরাবরই সোজা এসে দাঁড়াবো, হাজরে আসওয়াদের ওই সোজাসুজি ওখানে এসে এবার নিয়ত করব। নিয়ত করে আমাদের কাজ হচ্ছে যে তাকবীরে তাহরিমার মতন আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবো। মানে ওখানে এসে আগে মনে করেন ওখানে যে হাজরে আসওয়াদ থাকে, হাজরে আসওয়াদের ওখানে এসে আগে হাজরে আসওয়াদের বরাবরই আমি হব, বরাবরই হব। এবং পিছনে যে সবুজ বাতি আছে এটা ওই সোজাসুজি আছে কিনা ওইটা আগে দেখতে হবে। এখন আমরা এক গ্রুপে 20 জন গেলাম, এখন আমি আছি এখানে সামনে আছি আমরা, এখন আপনি তো আরো পিছনে আছেন, আর একজন আরো পিছনে আছে, সবাই কিন্তু হাজরে আসওয়াদ দেখতেছে। তাহলে কি সবাই কি যদি সুতা ধরা হয় তাহলে কি সবাই কি ওই সোজা আছেন? না, এটা কিন্তু ওয়াজিব, এজন্য একটু হিসাব করে কাজ করতে হবে। এখন ওই সোজাসুজি কিন্তু এজন্য সৌদি সরকার ওখানে লাইট ফিট করে দিয়েছে, সবুজ বাতি, যাতে ওই সোজাসুজি যারাই দাঁড়াবে ফিতা ধরলে তাহলে সে হতে বাঁধবে। কারণ আপনি যদি 10 ফুট দূরে থাকেন তাহলে তো আর সোজাসুজি নাই। এই জন্য যে যখনই এই লাল সোজা আসবে, আমি এখানে আসলাম হাত তুললাম, আপনারাও দূরের থেকে তুললেন, তাহলে আপনারটা সহি হলো না। আমিরের দেখা দেখি কাজ না, এটা আপনাকে করতে হবে। তাহলে যখন এই সোজাসুজি আসবো বাইতুল্লাহর দিকে, আপনার ওই হাজরে আসওয়াদের ওখানে এসে আগে সোজা, এরপর যখন আমরা চলে যাব আপনারা পিছনে, তখন আপনারা ওখানে এসে হাত তুলবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলে আমরা হাত তুলবো কান বরাবর, মানে তাকবীরে তাহরিমা মারবো, তো মহিলারা যেভাবে সেভাবে। এবার আল্লাহু আকবার বলে এই হাত ছেড়ে দিয়ে এবার আপনি হাজরে আসওয়াদকে চুম্বন করা, হাজরে আসওয়াদকে চুম্বন করা। হাত তুললাম তো তাকবীরে তাহরিমা, এই সোজা তো আর হাজরে আসওয়াদ নেই, হাজরে আসওয়াদ আছে 4 ফুট উঁচুতে, 3 ফুট বা 3.5 ফুট 4 ফুট। এখন হাত যদি এই তুলি তাহলে তো সে উপরে অনেক হয়ে যাচ্ছে। এজন্য তাকবীরে তাহরিমা বলে হাত এর নিচে এনে এরকম
মানে হাজরা ওয়াসাত যে সোজাসুজি একটু স্পর্শের ভাব করা, স্পর্শ একটু ভাব করে আপনি চুম্বন করে এবার ডাইন দিকে ফিরে তাওয়াফ শুরু করব। প্রত্যেকেই এটা, কারণ কি হাজরা ওয়াসাত থেকে তাওয়াফ শুরু করা কি ওয়াজিব, তাওয়াফ শুরু করা ওয়াজিব। আমি যদি অন্য সাইড থেকে ওইটা করি তাহলে তো আর সহি হলো না, ওয়াজিব ছুটে গেল। তাহলে আপনার হয় জবাব, সম্ভবই না ভাই, হ্যাঁ চুম্বন করা সম্ভব না। চুম্বন করা গেলে বুঝবেন, আমি কিছু বলবো না। আসলে কি ওখানে একটু বেশ জটিলতা আছে, হ্যাঁ ওটা এখন সম্ভব না। হ্যাঁ সে আপনাকে আফ্রিকান সোমালিয়া হয়ে যেতে হবে। ছোট মানুষ ভাই, ঢুকে ঢুকে যাবে। তাহলে আমরা ওই হাজর আসাদকে চুম্বন করলাম, করে আমরা এবং তাওয়াফ কি করব, তাওয়াফ শুরু করব। এবার তাওয়াফ শুরু করে আপনি কি দোয়া পড়বেন, অনেকে অনেক লম্বা চওড়া অনেক দোয়ার বই অনেক কিছু আছে, তা অত কিছু আমাদের দরকার নেই। আপনার মনে যা যা দরকার, যেটা যেটা প্রয়োজন, যা যা দরকার, যে দোয়া আপনি জানেন এইভাবে আপনি দোয়া পড়তে থাকে আর হাঁটতে থাকে। এখন আমরা হাজরা থেকে শুরু করলাম, এরপরে আসলে ওখানে টোটালটাই বাইতুল্লাহ, টোটালটাই দোয়া কবুলের জায়গা, কিন্তু মেন কিছু কিছু জায়গা আল্লাহ এক্সট্রা করে দিয়েছেন। তা প্রথম হচ্ছে হাজরা আসাদ, যেটা দেখবেন হাজরা আসাদ কালো পাথর, সাদা কিন্তু এখন কালো। দ্বিতীয়ত তার পাশে হলো মুলতাজাম, হাজরা আসাদের পরে দেখবেন মুলতাজাম। মুলতাজামটা হলো বাইতুল্লাহ দেখবেন চৌকাঠ, হাজরা আসাদেও আছে ভিড় থাকে, এবং বাইতুল্লাহ যে চৌকাঠ দরজা ওখানে দেখবেন প্রচন্ড ভিড়। তা আসলে এগুলো আছে দোয়া কবুলের জায়গা, মুলতাজাম, এরপর আছে বাইতুল্লাহ চৌকাঠ। এরপরে আমরা যখন ঘুরে ওইদিকে যাব তখন হাতিম পাবো। হাতিমটা হলো বাইতুল্লাহ ঘর, আসলে হাতিম সহ বলেছিল, পরে ওটা কুরাইশরা যখন বাইতুল্লাহ করে তখন আর্থিক সংকটের কারণে বাইতুল্লাহকে চারকোনাও বলা যায় না, ওটা উঁচু কিন্তু আরে ছোট, এই জন্য চারকোনা করা হয়, হাতিমটা বাদ দেওয়া হয়, ওটাও কাবার জায়গা, বাইতুল্লাহর জায়গা। তখন আমরা ওই হাতিমটা হয়ে তাহলে হাজর আসাদ থেকে শুরু করে আমরা হাতিম সহ আমরা কি করব, তা করতে করতে আসবো। তাহলে মুলতাজাম গেল, বাইতুল্লাহ কাবার চৌকাঠ গেল, এরপর হলো হাতিম, আর এরপরে এসে আছে আপনার রোকনে স্বামী বলা হয়, মানে রোকন মানে আছে কর্নার, ঠিক আছে, দিক ঠিক করা। এরপরে আছে রোকনে ইয়ামানি, ইয়ামিনি আছে ওই পাশে। তাহলে হাতিমটা পার হয়ে আমরা আসবো, মানে ঘুরতে হবে তো, তাহলে আমরা ওই পাশে রোকনে ইয়ামিনি হয়ে আবার হাজরা আসাদে আসবো। এখন কথা হচ্ছে রোকন বলার কারণ কি হলো, হাজরা আসাদ থেকে শুরু করা ওয়াজিব এটা। এবার আমরা যখন ওই পাশে যাব, হাতিম পার হয়ে ওই পাশে যখন রোকনে ইয়ামানি আসবো, রোকনে ইয়ামানি স্পর্শ করা সুন্নাত, রোকনে ইয়ামানি স্পর্শ করা সুন্নাত। দেখবেন এতটুক জায়গা কাটা আছে, বাইতুল্লাহর গিলাফ ফাঁকা করা আছে। মানুষ অনেকে মনে করে এটা হাজরে আসাদ, ও যে চুমু খাওয়া শুরু করে দেয়, আসলে তা না, ওটা আছে স্পর্শ করা সুন্নাত, আর হাজর আছে চুম্বন করা এটা ওয়াজিব, যদি আপনি আমরা কাছে যেয়ে করতে পারি। তাহলে ওই রুকনে ইয়ামানি ওখান থেকে একটা দোয়া আছে, যে দোয়াটা কবুল হয়, দেখবেন সবাই পড়বে ওখানে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওই রুকনে ইয়ামানি থেকে এবার হাজর আসাদ পর্যন্ত আমরা এই দোয়াটা পড়তে পড়তে আসবো। এই জন্য আমি বারবার রুকনে ইয়ামানি বলতেছি। গিলাফ ফাঁকা করা মানে এতটুকু কোনা একটু কেটে দেওয়া আছে, দেখবেন আসলে ওখানে গেলে দেখবেন সবাই ওই দোয়াটা পড়ছে, তখনই মনে করবেন এখান থেকে রুকনে ইয়ামানি শুরু হয়েছে। তাহলে হাতিম পার হলে তারপরে রুকনে ইয়ামানি থেকে দোয়াটা পড়তে পড়তে আমরা হাজরা আসাদ পর্যন্ত আসবো। তাহলে কয় চক্কর হলো আমাদের এক চক্কর হলো, কয় চক্কর, এক চক্কর। তাহলে হাজরা আসাদ থেকে শুরু করলাম, এই চুম্বন দিয়ে শুরু করে আবার আমরা রুকনে ইয়ামানি হাতিম হয়ে ওই পাইতে ফিরে এই পর্যন্ত আসলাম, কয়বার হলো, এক চক্কর, জি একবার হলো। এইবার এই হাজরা আসাদে এসে আমাদের কাজ কি, আবার চুম্বন করা, আবার
চুম্বন করা। অনেকেই দেখবেন ওখানে যে মানে হাজরা আসাদকে টাটা জানাচ্ছে, মানে এরকম করে। যাই হোক, আমরা এরকম না, আমরা যাচ্ছি ভদ্রভাবে, আমরা আবার সে হাজরা আসাদ দিদিকে ফিরবো, ওই প্রথমে নাই। এবার কি হাত তুলবো তারিমার মতো? না, ওটাই একবারই, কিন্তু তাও এটা ফরজ, মানে ফরজ তাওয়াফের জন্য হাত তুলছি আমরা একবার। এরপরে যখন দ্বিতীয় চক্কর শুরু করবো, ওখানে পৌঁছালাম, আবার আমরা হাজরা আসাদ পর্যন্ত ফেরবো এইদিকে। অনেকে দেখবেন অনেকে ভিড় থাকে, যাতে যাচ্ছে মানে আর ফিরে না, এরকম যায়। যাই হোক, আমাদের আদব হলো আমরা হাজরা আসাদকে ফিরে হাত স্পর্শ করে একটা ভাব করে চুম্বন করে আবার আমরা ঘুরবো। তাহলে প্রতিবার যখন এইভাবে এখানে আসবো, প্রতি চক্কর দিয়ে যখন আবার ঘুরে এখানে আসবো, তখন ওই হাজরা আসাদকে চুম্বন করব। এইভাবে কয় চক্কর দেবো আমরা? 7 চক্কর দেবো। এইভাবে 7 চক্কর দিব। এই যে আমরা অবশ্যই আপনাদের হাতে পৌঁছাই দেব। এখন আমরা এই যে 7 চক্কর ধরবো, এটা গুনবো কিভাবে? অনেকে দেখাচ্ছে আঙ্গুল গনে, আর গুনতে 3 চক্কর দিয়ে খেলাতে আঙ্গুল ছুটে গেল, মানে আপনার ধরে রাখিতেন তার ঠিক নেই। এখন কয় চক্কর দেবেন? এজন্য আমরা 7 দানার একটা তসবিহ আপনাদের দেবো, 7 দানার তসবিহ। এটা আমরা যখন 1 চক্কর দেবো, এই একটা দিয়ে দেবো। এরকম ভাবে দিয়ে আমরা হাজরা আসাদ পর্যন্ত এসে 7 চক্কর হলো। এখন কথা হলো, লাস্টে যখন হাজরা আসাদে আসলাম, তখন তো আমার 7 চক্কর পূরণ হয়ে গেল, কিন্তু তার একটা তো মূলও মাপতে হয়, যে কোনো কাজের তো একটা মূলও মাপতে হয় না? ওই সামনে হাজরা আসাদ আসলো, আবার শেষ হয়ে গেল, এরকম না। আপনি ওখানে আসবেন, আসি আবার চুম্বন করবেন, আবার মানে 8টা চুম্বন দিতে হবে। 8টা মানে তোয়াফ আপনার এই চক্কর দিতে 7টা, কিন্তু কিন্তু চুম্বন হবে কয়টা? 8টা। লাস্টে এখানে এসে চুম্বন করে এবার আমার শেষ হয়ে গেল। 7 চক্কর আমাদের শেষ হয়ে গেল। এখন এখানে কি কারোর কোনো প্রশ্ন আছে? মানে যখন চুম্বন করবেন, চুম্বন করার সময় তো দোয়ার আপনি কি করবেন? ওটা তো 1 মিনিট মানে 2-1 সেকেন্ডে সব সময় দোয়া, মানে ও তো দোয়ার জায়গা ওটা। না না, তালবিয়া তো বায়তুল্লাহ দেখেছি স্টপ দোয়া, যাবতীয় যে দোয়া আপনার মনে আসে সেই দোয়াটা। এখন এখানে একটা নিষিদ্ধ কাজ আছে, যেগুলো আসলে ওখানে হয়, কিছু বলার থাকে না, উচ্চ স্বরে দোয়া না করা। দেখবেন ওখানে চায়না, অন্যান্য দেশে, ইন্দোনেশিয়া, হ্যাঁ, ওরা এরকম বই নিয়ে মোটামুটি জোরে জোরে চিল্লাই দোয়া করে। এখন ওখানে যদি ওইভাবে একজন এরা মাইকও নিয়ে করে, এখন যদি করে, পাশে যদি কেউ থাকে, তার কি কষ্ট হয় না? অবশ্যই সবসময় মাথায় রাখবেন, ওখানে যাচ্ছি আদবের জন্য, সবের জন্য, যেন গুনাহ কোড়ায় না নিয়ে আসে, কাউকে কষ্ট দেওয়া যায় না। এজন্য হয়তো ওরা কোন মাযহাব বা যাই হোক, ওরা হয়তো কোন জ্ঞানে আসে আল্লাহ জানে, এজন্য আমরা ওটা করব না। কে কি করলো ওটা বিষয় না। যাক, আমাদের তো আজকে আর কাজ নেই, আমার দরকার হলে এখানেই হবে ইনশাল্লাহ। তাহলে আমরা ওয়াষ্টম চুম্বন দিয়ে আমাদের এবার কি হলো? ওয়াষ্টম চুম্বন দিয়ে আমাদের এবার তাওয়াফটা শেষ হলো। তাহলে উমরার কাজ কয়টি? উমরার কাজ কয়টি? 4টি। উমরার কাজ 4টি। একটা হলো ইহরাম বাঁধা, আর একটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। আমাদের ফরজ 2টি হয়ে গেল। এবার বাকি 2টো থাকলো কি? ওয়াজিব। এখন এর ভিতরে বাদ থেকে গেল তাওয়াফের যে ওয়াজিব ছিল, বাইতুল্লাহকে সামনে রেখে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করা, এটা বাকি থেকে গেল। এখন আমরা ওই চুম্বন দিয়ে শেষ করলাম, করার পরে যত সম্ভব চেষ্টা করব মাকামে ইব্রাহিম দেখবেন। মাকামে ইব্রাহিমটা কি? দেখবেন সোনালী মানে খাতার ভিতরে গিলাস দিয়ে ঢেকা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, পাথর। অর্থাৎ বাইতুল্লাহ গাঁথার সময় যে পাথরটা আমরা এখন যে লিফট দেখি, এই লিফট ওই পাথরের লিফটের কাজ দিয়েছিল। সেখান থেকে ওইটাই থেকে এই লিফটের ধারণা বিজ্ঞানীদের মাথায় আসে। অর্থাৎ বাইতুল্লাহ যখন গাঁথে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন যখন বুক পরিমাণ হয়ে যায় আর গাঁথতে পারে না,
তখন ওই পাথর দাগ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল, ওনার পা দাঁড়ায় উনি লিফটের মতো উঁচু নিচু হয়েছিলেন। দেখবেন পার চিহ্ন এখনো দেয়া আছে, ওটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এই চৌকোন গ্লাসের ভিতরে আছে, ওটা মাকামে ইব্রাহিম বলা হয়। তাহলে আমরা ওখান থেকে আমরা মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত আপনার তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করব। নিয়ত করে নেবেন যে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আমি আদায় করতেছি। এখন ওখানে একটা মাসালা আছে, প্রথমত নারী পুরুষ সবাই তো আমরা ঘোরাফেরা ওখানে করতেছি, নারী পুরুষ সবাই। এখন পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। এখন জিনিস তো একটা এতটুকু ওখানে, এখন এত হাজার হাজার হাজি সাহেব কিভাবে নামাজ পড়বে ওখানে? আপনি যে সামনে এক আপা বা মহিলা হাজি সাহেব নামাজ পড়বে, আপনি পিছনে দাঁড়াই দিলেন, আপনার নামাজ হবে না। আমাদের মুফতি সাহেব আছেন, আপনি যেখানে নামাজ পড়বেন মাকামে ইব্রাহিম, আপনি ওই ওয়াজিব করতে যে আপনি আপনার সামনে এক মহিলা আছে নামাজ পড়বে, তার পিছনে আপনি দাঁড়াই গেলেন, নামাজ হবে না। আপনাকে খুঁজতে হবে, আপনি পুরুষ, আপনার সামনে আপনার ইডিমের পাশে 2 পাশের জন্য কোনো মহিলা নামাজ না পড়ে, মানে সেই পরিবেশ নিয়ে আপনাকে পড়তে হবে। তা নাহলে আপনি নামাজ শুরু করলেন 2 পাশে মহিলা আছে, নামাজ হবে না। এই জন্য পুরুষেরও আলাদা আছে, মহিলাদের আলাদা, কিন্তু ভিড়ের কারণে হয়তো ওটা সম্ভব হয় না। কিন্তু লক্ষ্য রাখবেন যে যাতে আমরা একসাথে পুরুষ যেখানে আছে সেখানে, যদি ওখানে না হয় তাহলে একটু দূরেও পড়বেন, একটু মাকামে ইব্রাহিম ওখানে আমি একটু সাইড করে পড়লাম, তাও আদায় হবে। এটা খেয়াল রেখে আমরা 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ আদায় করব। এইবার আমাদের দ্বিতীয় হলো ওয়াজিবের দিকে যাচ্ছি। ওয়াজিব কয়টি? 2টি। একটা ছাপা মারা সাই করা, আর একটা হচ্ছে চুল মন্ডন করা, চুল কাটা, এই দুটো ওয়াজিব। এখন আমরা তো 8ম নম্বর চুমু দিয়ে তাওয়াফ শেষ করলাম, করে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এবার কি করব? এবার আমাদের সাইড দিকে যেতে হবে, ওয়াজিব। এর আগে আমরা পথে জমজমের পানি পাবো, জমজমের পানি। আমরা হয়তো একটু ক্লান্ত হয়ে যাবো, যাই হোক এবার যাওয়ার পথে আমরা সবাই একটু জমজমের পানি খেয়ে নেব। জমজমের পানি একটু বিধান হলো, প্রথমত 3 শ্বাসে তো খেতে হয় পানি, কিন্তু অন্য পানির থেকে এটা একটু ভিন্ন। ভিন্ন মানে খাওয়ার তরিকাটাও ভিন্ন। এটা হলো আপনাকে দাঁড়াই খেতে হয়, দাঁড়াই খাওয়া সুন্নাত। আপনি জমজমের পানি নিয়ে কিবলার দিকে ফিরবেন, বাইতুল্লাহর দিকে। এবার এর ফজিলাত অনেক, যে নিয়ত করে যে খাবে তা সে নিয়তটা আল্লাহ মাফ করে দেয় বা রোগ মুক্ত দেয়, শেফা দেয়। আপনি জমজমের পানি নিয়ে নিয়ত করে আপনি খেয়ে নেবেন। এখন প্রথমত আমরা নিষেধ করি কোনো ঠান্ডা পানি না খাওয়া, ঠান্ডা পানি না খাওয়া। কারণ জমজমের পানি যদি বা অন্যান্য যে কোনো পানি যদি ঠান্ডা পানি আপনি খান, তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমরা কেউ খাবো না। কিভাবে বুঝবেন? ওখানে দেখবেন ডিরাম আছে, যেগুলো ওই টিপ দিয়ে মানে টাইম কল জাতীয় যেগুলো, ওগুলো সবই ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ আপনার ফ্রিজিং করা। আর যেগুলো দেখবেন ডিরামে দেয়, এই ডিরামের ভিতরে ফ্রিজিং ঠান্ডা পানি আছে, কিন্তু 4টের ভিতরে একটা থাকে নট কোল্ড লেখা, একটা থাকে নট কোল্ড লেখা। আপনারা সবাই ওই ক্লান্ত বা ঠান্ডা পানি খেলে পরে এসে আবার ডাক্তারি করা লাগবে। যাক মাশাআল্লাহ আমাদের টিমে মুফতি সাহেব আছেন, মানে সুরিয়া লাইন। দ্বিতীয়ত ভালো ডাক্তারের টিমও আছেন আমাদের ভিতরে, এটা আমাদের জন্য খুবই আল্লাহ সুন্দর করে দিয়েছেন। তো তারপরেও আসলে আমি নিজেই যে কিন্তু ধরা খেয়েছি এর আগে, আমি বলতে খাবো না, তবু কিন্তু এত গরম বা এত ইয়ে লাগছে, মনে হয় খালি কিছুই হবে না। হ্যাঁ, এই জন্য সবাই কন্ট্রোল করবেন, নট কোল্ড ছাড়া খাবো না, এটা মাথায় লিখে রাখবেন, নট কোল্ড ছাড়া খাবো না। যাই হোক ওই জমজমের পানি নিয়ে আমরা খেয়ে, এরপরে কাজ হচ্ছে যদি সম্ভব হয় বাইতুল্লাহকে ওই হাজর আসাদকে আবার চুম্বন করব। আবার ওখান থেকে যদি সম্ভব হয় আবার এসে, যেহেতু আমরা ওয়াজিব আদায় করতে যাচ্ছি, এজন্য আবার একটু আগায় এসে হাজর আসাদকে যেভাবে চুম্বন করে আমরা এবার কোন দিকে যাব? ওয়াজিব আদায়ের জন্য সাফা মারওয়ায় যাব, সাফা সাইতে চলে যাব, সাই করা ওয়াজিব। এবার আমরা যখন যাব ওখান থেকে দোয়া যদি আসে পারেন মুখস্থ করবেন। ইন্নাস সাফা মানে এটা কোরআনের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা, আখিরি আয়াত। তা এরকম এটা কোরআনের আয়াত,
যদি সম্ভব হয় এই দোয়াটা আমরা পড়তে পড়তে সাফা পাহাড়ের দিকে যাব। এখন যদি সম্ভব হয় চুম্বন দিয়ে তারপর আমরা সাফার দিকে উঠে সাফায় আসবো। প্রথমে কোন পাহাড়ে? সাফা এবং সাফা, ওখানে পাহাড় দুটি, একটা হলো সাফা আর একটা মারওয়া। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, মানে পাহাড় দুটি ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক দামি, যার কারণে কোরআনে বর্ণিত হয়েছে ওই দুটো। এবং দোয়া কবুলের জায়গাও সব জায়গাটাই দোয়া কবুলের জায়গা। এরপর আমরা দোয়া পড়তে পড়তে সাফা পাহাড়ে এসে ওখান থেকে বাইতুল্লাহর দিকে একটু আগাবেন, দেখবেন হাজিরা সবাই আগাচ্ছে, যেন যাই আগে শুরু করে দেবেন না। মানে এগুলো বলার উদ্দেশ্য আছে কি, অফার গুলো ধরে নেওয়া, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, যে যত নিতে পারবেন তার তত লাভজনক দুনিয়া আখেরাতে সবের জন্য। এই জন্য আমরা সাফায় উঠে দেখবেন পশ্চিম দিকে মানে বাইতুল্লাহর দিকে একটু আগায় আসবেন, এসে ওখানে দুই হাত তুলবেন আল্লাহর কাছে, ওখানে তালবিয়া পাঠ করলেন অথবা দুরূদ পড়লেন, যেটাই বললেন, ওখানে দুই হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করে নেবেন। দোয়া কবুলের খাস জায়গা এটাও একটা। এবার ওখান থেকে এসে আপনার সাফা পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে একটু আগায় এসে ওখানে দুই হাত তুলে দোয়া করে 2-1 মিনিট পরে এবার আমরা সাফা পাহাড়ে আসবো। সাফা পাহাড়ে এবার এই সাফা পাহাড় থেকে আমরা এবার সাই শুরু করব। এখানেও কয় চক্কর দিতে হবে? 7 চক্কর। ওখানেও দিয়েছি কয় চক্কর? 7 চক্কর। আর এখানে সাইতেও 7 চক্কর দিতে হবে। তাহলে আমরা শুরু করব সাফার থেকে। সাফা এবার দেখবেন গিলাস দিয়ে ঢাকা আছে সাফা পাহাড়, ওটা স্পর্শ করা যায় না, যাই হোক সাফা পাহাড় কেটে গিলাস দিয়ে ঢাকা আছে। ওখানে একটা বড় পিলার আছে, আমার পরামর্শ আছে পিলার ডাগল দিয়ে আমরা একটু বেশি করে আদায় করব। অনেকে তাড়াহুড়ার কারণে একটু হাঁটার ক্লান্তের জন্য ওই নিচ দিয়ে নেমে চলে যায়, কিন্তু এখানে পাহাড় যেহেতু আমরা একটু ডাইরেক্ট পাহাড়ে উঠলাম সেটা ভালো হলো। ওই পিলারের ওখান থেকে পিলার ডাগল দিয়ে আমরা ওই সাফার থেকে শুরু করে এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কোন দিকে যাব? মারওয়ার দিকে। তাহলে ওখান থেকে গড়ান, সবাই সাবধানে নামবো। সাফার থেকে এবার আস্তে আস্তে দোয়া কিন্তু পড়তে থাকবেন সব জায়গায়, দোয়া এ কিন্তু কবুলের জায়গা প্রতিটা জায়গায়। তাহলে সাফার থেকে নেমে এবার আমরা দল ধরে কি করব? মারওয়া পাহাড়ের দিকে যাব। তখন এখানে একটা কথা বলে রাখি, যদি পারেন যে একটু হুইল চেয়ার নিয়ে দাঁড়ায় আছে এই সাইডে যাবেন, দেখবেন ফাঁকা এই সাইডটায়। আর ওই সাইডে ঘুর পা ইউটার্ন দিয়ে যখন ঘুর দেয় তখন ওই সাইডটা আছে বেশি জাম থাকে, এই জন্য দেখবেন এই হুইল চেয়ার নিয়ে বসে আছে সবাই, আমরা এই দিক দেল ঘেসে যাব, তাহলে আর অত চাপ থাকবে না, রিল্যাক্সে যেতে পারবো। তাহলে এইভাবে সাভার থেকে রওনা দিয়ে আস্তে আস্তে একটু পরে যাওয়াই কি দেখবো? সবুজ বাতি। তাহলে ঘুরে আসে, তাহলে আমরা একটু রওনা দিয়ে কি দেখবো? সবুজ বাতি দেখবো, সবুজ বাতি দেখবো। ওইটাকে বলা হয় মাই লাইনে আকদারাইন। ওইটা ওখানে কি করতে হবে আমাদের? হ্যাঁ, এই তো আমার থেকেও ভালো শিখে গেছেন। ওখানে একটু হালকা দৌড়াতে হবে। তাহলে যখনই সবুজ বাতি দেখবো ওখান থেকে হালকা দৌড়ায়ে আমরা পার হয়ে যাব। এখন আমাদের সাথে তো বিবিরা থাকবে বা আপা বা ভাবিরা থাকবে, তিনারাও কি দৌড়ানো শুরু করবেন? না না, মহিলাদের জন্য দৌড়া। ওখানে এসে হাত ছেড়ে দেবেন, ওখানে এসে হাত ছেড়ে দেবেন। হাত ছেড়ে দিয়ে আমরা দৌড়াই ওই পাশে দিয়ে কি হাঁপাবো, আমরা আস্তে করে দৌড়াই ওই পাশে দিয়ে ওয়েট করব। যখন আপা বা ভাবিরা যখন ওই পাশে আস্তে আস্তে হেঁটে যাবে তখন আবার আমরা শুরু করব। তাহলে আমরা সবুজ বাতিটুক কি করব? দৌড়াবো। কেন দৌড়াবো? এখানে বিবি হাজেরা আলাইহিস সালাম তিনি কি করছেন, ওই আমাদের তো লম্বা ইতিহাস জানা আছে, একটু দৌড়াইছিলেন, এই জন্য এটাকে আল্লাহ এত খুশি হয়েছেন, হাজিদের জন্য আজীবন এই সবুজ বাতিটুক দৌড়াতে হবে। এরপরে কোথায় যাব? মারওয়া পাহাড়ে। এখন ওখানে কিন্তু ইউটার্নের মতন, মানে ইউর মতন ঘুরতেই আছে। আমরা সবাই চেষ্টা করবো, ওটা কিন্তু দোয়া কবুলের ভালো জায়গা। মারওয়া পাহাড় ওটা এখন টাইলস দিয়ে ঢেকে দিয়েছে, আমার মনে হয় এখনো এক কোনা এখন একটু পাহাড়ের চিহ্ন আছে। তা যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় এই পাইডে উঠে ওখানে যদি পারেন একটু দোয়া করবেন। এখানে যদি পারেন একটু দোয়া করবো, যাতে এদিকে ইউটার্নের ওই মানে মানে ঢালে যাতে আমরা ওই তালে তালেই চলে যাচ্ছি, যদি এরকম না হয়, যদি সম্ভব হয়
মারোয়া পাহাড়ে একটু উঠবেন, উঠে একটু দোয়া করেন, আবার ওই পাই। তাহলে এটা সাফার থেকে মারোয়া গেলাম, কয়টা হলো? একটা। আর আগে তো টোটাল ঘুরে আসলে বাইতুল্লাহ তো 1 চক্কর হতো, এটা সাফার থেকে মারোয়া কি একবার হলো। তাহলে মারোয়া থেকে এবার আবার কি করব আমরা? সাফাই। এখন মারোয়ার এখানেও সেই মাই লাইনে আকদারাইন আছে, সবুজ বাতি, ওই জায়গায় আসলে আমরা দৌড়াবো। তাহলে সাফার থেকে মারোয়া গেলাম 1, মারোয়া থেকে সাফাই আসলাম, কত হলো? 2। অনেকেই মনে করে যে সাফার থেকে শুরু করি, সাফা মারোয়া আমার গায়ে বল আছে, মোটামুটি কায়দার দৌড়ে আসি, সাফাই আসলাম, কত হলো? 1। আসলে তা না, শরিয়ত যেটা বলবে সেটা রাইট। হ্যাঁ, মারোয়া থেকে সাফা 1। তাহলে এইভাবে কয় চক্কর দেবো? 7 চক্কর দিয়ে আমাদের শেষ হবে কোথায়? মারোয়ায় শেষ হবে। কারো যদি সাফাই শেষ হয় তাহলে মনে করবেন যে আমাদের ভুল হয়েছে। এই জন্য আমরা সাফার থেকে মারোয়া 1, মারোয়া থেকে সাফা 1, 2। তাহলে এইভাবে 7 চক্কর হিসাব করে মারোয়ায় শেষ করব। মারোয়ার ওখানে আসলে দাঁড়াতে দেয় না, এত চাপ থাকে। এই জন্য যদি পুরো সুযোগ পায়, শেষ হলে যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন সুযোগ বুঝে, তাহলে ওখানে আদায় করবেন। তাহলে আমাদের ওমরার কাজ কয়টি? 4টি। একটা হচ্ছে ইহরাম বাঁধা, বাইতুল্লাহ তাওয়াফ গেল। আর ওয়াজিব হলো 2টি, ফরজ 2টি, ওয়াজিব 2টি। ওয়াজিব হলো সাফা মারোয়ায় সাই করা, বাকি থাকলো কোনটা? মাথা মুন্ডন করা। তাহলে আমরা ওখান থেকে এবার কি করব? আমি সাহেবের সাথে এসে রুমে এসে মোটামুটি সবাই সবার মতন শুরু করে দেবো চাচা? না না, এর আগে আমরা করে বেকায়দায় করেছি। অনেকে বলে যে আমি সারা জীবন বাড়ি আমি নিজে টাক করি, মানে নিজেরা বন্ধুরা টাক করে, আমরা করব। এর আগে একবার ওরকম করতে গিয়ে একজনের মাথা কেটে গেল। এইবার সে মানে ডাক্তার দেখানো, মানে আমাদের জানা থাকলেও তো লাগে মাল মেডিসিন, কেন সে আর এক বেকায়দা। এজন্য খবরদার আমরা এটা করতে যাবো না। হাজার দানা ওখানে তো 5 রিয়াল 7 রিয়াল লাগে। তাহলে আসলে যে পুরুষের জন্য টোটাল মাথা ভালো করার নিয়ম উত্তম। না, সেটা মাঝও সেটা ভিন্ন, কিন্তু আমরা যেন ফ্যাশনের জন্য না করি। অনেকেই দেখা যাবে ফ্যাশনের জন্য চুল কাটলে দেখবেন অন্য দেশের মানুষ করে। হ্যাঁ, ওটা করতে পারবেন। তারপরে আমরা ওখান থেকে তাহলে আমাদের সাই শেষ হলো বলে আমরা এবার চুল কাটার জন্য আমির সাহেবের সাথে আমরা কি করব? যে কোনো সেলুনে যেয়ে আমরা চুল কেটে হারাম মানে ইয়ের থেকে ওমরার থেকে আমরা ইহরামের থেকে সবকিছু ফারেক হয়ে যাব। এইবার মহিলারা কি করবে? আপনি দেখে ভাবিরে মানে যত্ন করে টাক খেলাই দিলেন, তাহলে তো আর এক মুশকিল। আসলে মহিলাদের ক্ষেত্রে তা না, মহিলাদের হাতে সামান্য 1 ইঞ্চি বা 1 কোয়ার যতটুকু পাবে এটাই কাটবে। কে? সেলুনে যে? খবরদার না, সেলুনে না। এটা হচ্ছে নিজেরা কেটে পাবে, এক ভাবে আর এক ভাবে কাটতে পারে, অথবা স্বামী পাক হয়ে গেল তারপরে স্ত্রীকে কেটে দিল। এইভাবে আমরা চুল মন্ডন করে আমাদের কাজ এখানে সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের ওমরার 4টি কাজ, এই যে বললাম এগুলো কিন্তু ওমরার প্যাকেজ মানে টাকার প্যাকেজ না, এটা হচ্ছে আদায়ের একটা সুন্দর সিস্টেম। না না, তারা হোটেলে এসে করবে। হ্যাঁ, হোটেলে করবেন। আর আমরা যাচ্ছে দল ধরে সেলুনে করে তারপরে হোটেলে গেলাম, এরকম একসাথে আমরা সবকিছু এখন টোটাল আমাদের এই ওমরার কাজ। এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ। বুদনা এদের সদকা, বুদনা আর আছে আপনার দম, এই দমটা ভুলে যায়। সদকা, দম আর বুদনা, এই 3টে ক্যাটাগরি। এটা হচ্ছে আপনি যদি কোনো ওয়াজিব তরফ করেন। হ্যাঁ, বুদনা হচ্ছে যে মানে অবজ্ঞা করা। বুদনা হচ্ছে উট আর একটা গরু, একটা উট জবাই করা অথবা একটা গরু জবাই করা। এবার বোঝেন, আমরা তো কুরবানি দিই, একটা গরুর দাম কত, একটা উটের দাম কত। তাহলে আসলে ওয়াজিবের কঠিন গুরুত্ব দিয়ে আমাদের আগাতে হবে। তাহলে এইভাবে আমরা মোটামুটি সুন্দর আমরা যাতে উমরা করতে পারি, এইভাবে আমরা সম্পাদন করব ইনশাল্লাহ।
আমরা এহরাম বাঁধবো কি ঢাকা এয়ারপোর্ট থেকে নাকি?